আজকে যে কথাটা বলবো এটা শুধুমাত্র আমার মায়েদের জন্য। তবে হ্যাঁ, আমার ছেলেদেরও শোনার দরকার আছে। দেখ, একটা সময়ের পরে আমার প্রতিটা মা ঋতুমতী হয়। তার একটা সময় থাকে, কারো 3 দিন, কারো 4 দিন। তারা নিজেকে সেই সময় খুব অসুচি মনে করে। না, করবি না। একদিন আমাদের মা মানে মা শারদা মা, তিনি ঠাকুরকে বললেন যে আজ আমি, মায়ের তখন সময় চলছিল, তা মা বললেন যে আমি অসুচি। তখন ঠাকুর বললেন যে হ্যাঁ গো, হাড় মজ্জা, এই মাংস, এই শরীর, এটা অসুচি হয় কি করে গো? কাকে বলে অসুচি? তুমি নারী, আমার জগন্মাতা ভবতারিণীও নারী, আমার কামাখ্যা মাও নারী, আমার তারা মাও নারী। সময় এলে সবারই তো এই সময়টা আসে। কই, মা কি অসুচি হন? তাহলে তোর অসুচি কিসে? তাহলে তুমি অসুচি কিসে? ও কথাটা মনে এনো না, ওটা বলো না। আমি বলছি তোদের বাবা, আমার অনেক উপরের মানুষ, স্বয়ং শ্রী রামকৃষ্ণ বলে গেছেন, দেখ বর্তমান যুগে অনেক নতুনত্ব বেরিয়েছে। আগেকার দিনে মানুষ নারীকে অনেক রকমভাবে দমন করে রাখার চেষ্টা করত। তখন খুব একটা শুদ্ধতা থাকতো না, অনেক পুরনো নোংরা কাপড় দিয়ে তারা ব্যবহার করত। হ্যাঁ, আমি বলছি যে তোদের এই ঋতুমতী হওয়ার সময়ও তোরা জপ তপ সব করতে পারবি, তোরা সব পারবি। যে ঋতুমতী হয়ে নারী সন্তান উৎপন্ন করে, যে ঋতুমতী হয়ে নারী নতুন করে সমাজ সৃষ্টি করে, সেটা কোনোদিনও অসুচি হয় রে? হ্যাঁ, বারংবার দমিয়ে রেখেছে নানান রকম ভাবে পুরুষ শাসিত সমাজ করবার জন্য, কিন্তু ভুলে গেছে পুরুষ প্রকৃতি জগন্মাতা, তাকে ভুলে গেছে। আজকে দেখ কামাখ্যায় বিরাট মেলা, বিরাট পুজো, বিরাট উৎসব হচ্ছে। যদি সত্যিকারের ঋতুমতী হওয়ার পরে মা অসুচি হতেন, তাহলে তা সম্ভব হতো? একবারও নিজেদের কোনোদিনও অসুচি ভাববি না। তোরা মা, তোরা জগন্মাতা, তোদের স্থান সবার উপরে।
সুচিতা অসুচিতা তো মনের ব্যাপার রে। প্রাকৃতিক ব্যাপারে কি সুচিতা অসুচিতা আসে? যখন প্রথম পৃথিবীতে মনুষ্য সৃষ্টি হলো, তখন তো তারা বুঝতো না। তারপরে যখন নারায়ণ বললেন স্বয়ং ব্রহ্মাকে, সৃষ্টি শুরু করুন জগৎ পিতা, তখনই তো নারীকে ঋতুমতী করলেন তিনি। তা সেটা কি অসুচিতার লক্ষণ হতে পারে? তোরা সব করবি, যেটা তোদের মন চাইবে সেটাই করবি। এটা তোদের বাবার নির্দেশ, অন্য কারণ নয়। ইংরেজিতে বলে পিরিয়ড। আমি বলছি তোদের পিরিয়ড চলাকালীন তোর যদি মন চায় তুই পুজো করবি, তুই জপ করবি, তুই টপ করবি, তুই সব করবি। সুচিতা মনে, আর মনে কে আছেন? স্বয়ং নারায়ণ। কেউ যদি কিছু বলে তখন এই বাবার কথা বলে দিবি, আমাদের বাবা বলেছে, আমাদের কোনো অসুচিতা নেই। এখন তো অনেক কিছু এগিয়ে গেছে, তোদের কি আর পুরনো কাপড় ছিঁড়তে হয়? না। তাহলে মায়েরা, তোরা না জাগলে সমাজের উন্নতি হবে কি করে? দেশের উন্নতি হবে কি করে? গোটা পৃথিবীর উন্নতি হবে কি করে? তোরাই তো সন্তানের জন্ম দিচ্ছিস, তোরাই তো মা। তোরা কোন মা? আমার জগন মাতা। তোরা এগিয়ে আয়, তোরা নিজেদের জাগ্রত কর। তোরা যেমন সৃষ্টি করিস, সৃষ্টির আনন্দ উপভোগ করিস, সেই সৃষ্টিকে লালন পালন করিস, সব কিছু তোরা করিস। তবে সৃষ্টির পরিণতির জন্য তোরা কেন দায়ী থাকবি না? কেন তোরা এগিয়ে এসে তোদের শাসনভার নিজেদের হাতে তুলে নিবি না? তোরা তো মা। আমার কথাটা বুঝবি তো মা? ভাবটাকে ভুল ভাববি না, ভুল বুঝবি না। ভাবটা চায় প্রতিটা মা জেগে উঠুক, প্রতিটা মা তাদের মাতৃত্ব নিয়ে দাঁড়িয়ে থাক। সব কিছু দূরে ঠেলে দিবি, যা তোর মন চাইবে তাই করবি। জপ করবি, তপ করবি, পুজো করবি, আর্চা করবি, সব করবি। কোনো অসুচিতা নেই। স্বয়ং ঠাকুর বলে গেছেন, আমি নই, আমি নই। ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন। কাকে বলেছেন? জগন মাতা জগদ্ধাত্রী মা শারদাকে বলে গেছেন। কি বলো রাগুনের খুড়ি, তুমি অসুচি? না। বুঝতে পারলি তো? আমার কথা মানতে হবে না, শুনতে হবে না, ঠাকুরের কথা তো মানবি রে। ঠাকুরকে অস্বীকার করার ক্ষমতা তোদের কারণ নেই। বুঝতে পেরেছিস? আমি শুধু তোদের কাছে নিবেদন করে দিলাম, বাকি মায়েরা বুঝে নে। সবাই ভালো থাকবে, কিন্তু আমার আশীর্বাদ।